হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে নতুন আপডেট এসেছে। তো সেটার বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়, কত বছর পাবে, জেনে নাও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রীর এর উপর ভরসা করেই তাদের পড়াশোনা করে। তো আজ আমরা এই স্কলারশিপের কোন কোর্স করলে কত টাকা দেয়, বা তুমি কোন কোর্স করছো সেই অনুযায়ী কত টাকা পাওয়া উচিত, একবার আবেদন করলে কতবার পাবে, সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার পরিমাণ পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার দপ্তর এবং সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ যেমন কম, সেরকম কলেজের পড়ুয়ারা বা যারা পেশাদারি কোনো কোর্স করছে এবং ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং বা উচ্চতর, তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে, যাতে তাদের পড়াশোনার কোনো অসুবিধা না হয়। মাধ্যমিক পাশের পর একাদশ ও দ্বাদশ শ্রেণীর মাধ্যমিক পাশ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদেরকে 12,000 টাকা করে দেওয়া হয়। সায়েন্স, আর্টস, কমার্স যে বিভাগেই পড়ো, সকলেই সমান পাবে। মানে বলছে এখানে, মাধ্যমিক পাশ করার পর যখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তো তাদেরকে 12,000 টাকা করে দেওয়া হবে। সে তুমি সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো, তো সবাই এই 12,000 টাকা করেই পাবে। একবারে আবেদন করলে পরের বছর দ্বাদশ শ্রেণীতে রিনিউয়াল করতে হয়। যদি প্রথমে কেউ অ্যাপ্লাই করে থাকো, যখন দ্বাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে যখন উঠবে, তো তখন আবার এটাকে রিনিউয়াল করতে হবে। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে। বিভাগ হচ্ছে 11-12, বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগ প্রতি মাসে পাবে 1,000 টাকা করে, মানে বছরে 12,000 টাকা করে পাবে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সাধারণভাবে কলেজের প্রথম বর্ষে ভর্তি হবে, যদি তোমরা আর্টস বা কমার্স নিয়ে পড়ো তাহলে 12,000 টাকা করে পাবে। যদি তোমরা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ো, মানে যদি সায়েন্স নিয়ে পড়ো, তাহলে পাবে 18,000 টাকা করে। এখানে বলছে যদি যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর যখন কলেজে ভর্তি হবে, যদি আর্টস বা কমার্স নিয়ে পড়ো তাহলে 12,000 টাকা করে পাবে। যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে হচ্ছে 18,000 টাকা করে পাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চার্ট একটা দেওয়া রয়েছে। এখানে বিএ বা বিকম নিয়ে যদি পড়ো তাহলে হচ্ছে প্রত্যেক মাসে 1,000 টাকা করে পাবে, মানে বছরে 12,000 টাকা। এবং বিএসসি বা বিসিএ যদি পড়ো তাহলে 1,500 টাকা করে প্রত্যেক মাসে পাবে, মানে বছরে 18,000 টাকা করে। মেডিকেল, প্যারামেডিকেল এবং নার্সিং কোর্স, তো যদি কেউ মেডিকেল ডিগ্রি কোর্স, এমবিবিএস, বিডিএস বা বিএইচএমএস বা বিএএমএস নিয়ে পড়াশোনা করো, তাহলে হচ্ছে প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবে, মানে বছরে 60,000 টাকা করে পাবে। এবং বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল ডিগ্রি, বিএমএলটি বা বিওপিটি ইটিসি এসব যারা নিয়ে কোর্স করছো, তারা 5,000 টাকা করে পাবে, বছরে 60,000 টাকা করে পাওয়া যাবে। এবং ডিপ্লোমা কোর্স, জিএনএম নার্সিং ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স যারা করছো, তারা 1,500 টাকা করে পাবে প্রত্যেক মাসে, বছরে 18,000 টাকা করে পাবে। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং টেকনিক্যাল কোর্স, ইঞ্জিনিয়ারিং এবং যে কোনো ডিগ্রি করলে তোমরা 60,000 টাকা করে পাবে প্রতি বছর। আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে 18,000 টাকা করে পাবে। কলেজের পর পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, এমএ, এমএসসি বা এমকম, এদের 24 থেকে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। মানে এখানে তোমরা একটা চার্ট দেখতে পারো, যারা এমএ বা এমকম নিয়ে করছো তারা প্রত্যেক মাসে 2,000 টাকা করে পাবে, মানে বছরে 24,000 টাকা। যারা এমএসসি বা এমসিএ নিয়ে করছো তারা 2,500 টাকা করে পাবে, মানে বছরে 30,000 টাকা করে পাবে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয়
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমাণ মাসিক হিসাবে দেওয়া রয়েছে, কিন্তু স্কলারশিপ প্রতি বছর এককালীন বার্ষিক হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in। নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয় কোর্সের প্রথম বছর, বাকি বছরগুলোতে স্কলারশিপ রিনিউয়াল করতে হয়। স্কলারশিপের পরিমাণ কোর্স চলাকালীন প্রতি বছর একবার করে দেওয়া হয়। স্কলারশিপের অনুমোদন অ্যাপ্রুভ হলে সেটা ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে। নিজেদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করে দিও, যাতে তারাও এই স্কলারশিপের নিয়ে বিস্তারিত জানতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। তো আশা করছি বন্ধু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।